আসসালামু আলাইকুম বন্ধুরা, কাউসার ইলেকট্রনিকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা স্বাগতম। কিভাবে শর্ট কিলার দিয়ে শর্ট রিমুভ করতে হয় প্যানেলের দুই সাইডে শর্ট থাকলে সম্পূর্ণ দেখাবো বন্ধুরা এই ভিডিওতে। তো আমি আগেই খুলে নিয়েছি এবং কিভাবে শর্ট কিলার ইউজ করব সেটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, ডাইরেক্ট লাইভ প্র্যাকটিক্যালে। তো এখানে আমি মাইক্রোস্কোপের সাথে বাইরে নিয়েছি এবং এইরকম দুইটি তার নিয়েছি বন্ধুরা, দেখুন এরকম দুইটা তার নিয়েছি। এই তার দুইটা কি করব বন্ধুরা দেখুন আপনারা। তো প্রথমে CKB1, এই যে দেখুন CKB1 এবং এই দুইটা বাদ দিয়ে, অর্থাৎ একটা বাদ দিয়ে এ পাশে CKB1 এটার সাথে দেবো আর এটার সাথে দেবো বন্ধুরা। যদি ভুলের কারণে এটা আর এই দুইটার সাথে দেই তাহলে প্যানেল ইন্টারন্যাশনাল ড্যামেজ, আর কোনো রিপেয়ারিংয়ের কোনো সিস্টেম নেই। দিতে হবে CKB1 CKB1। আর শর্ট কিলার দিয়ে আবার মারবো যেটা CKB অর্থাৎ B1 CKB2, এভাবে মারতে হয় বন্ধুরা। আর এটা আমি সরাসরি প্র্যাকটিক্যালে আমি লাগিয়ে দেখাচ্ছি যে সিস্টেমটা আপনারা দেখুন। তো এটি বোঝার জন্য বন্ধুরা দেখুন, আমি আরেকটা জিনিস ব্যবহার করব আর লাগাবো কিভাবে। প্রথমে একটু হালকা একটু পেস্ট দিয়ে নেব বন্ধুরা। এইভাবে নেওয়ার পরে যেটি দেখাইলাম বন্ধুরা, এই যে তার দুটো এখানে আমি নিজে বানিয়ে নিয়েছি। তো এবার আমি লাগিয়ে নিব তার দুইটা, তারপরে শর্ট কিলার দিয়ে আমি রিমুভ করব বন্ধুরা। তো এটি দেখাইতে গেলে একটু অবশ্যই প্রবলেম হয়, কারণ কাজের ব্যাঘাত ঘটে। আপনারা দেখুন বন্ধুরা মাইক্রোস্কোপে। তো আমি এই যে CKB1 সাথে লাগিয়ে নিয়েছি বন্ধুরা। একটু ভালো করে দেখতে হবে এদিক ওদিক লাগছে কিনা। এইবার আমি যেটি দেখাবো এবার CKB1। তো এইবার আমি এই জায়গাতে দেখুন, এই দুই ঘর বাদ দিয়ে দুই ঘরে একটাই। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে আমি এখানে ভালো করে লাগাই নিতে হবে বন্ধুরা। আসলে আপনাকে দেখাবার যাইয়া কাজটা প্রবলেম বেশি হইতেছে, তো দেখি চেষ্টা করব। তো এইবার আমি লাগিয়ে নিয়েছি এবং ভালো করে দেখব বন্ধুরা যে ওর সাথে যেন না বাজে। তো আস্তে করে একটু টানিয়ে নিলাম। তো দেখুন জায়গাটা ফাঁকা রাখছি। তো আশা করি বেজে গেছে এবং মাঝখানটি ঘরের সাথে যেন না লাগে, অর্থাৎ CKB1 সাথে যেন কালেকশন না থাকে। তো এটা ভালো করে খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো এইভাবে শর্ট কিলার দিয়ে রিমুভ করতে হয়। তো এখন যদি আমি এখানে তো লাইন দিয়ে দেখালাম বন্ধুরা, এই যে আমার যে AV সিস্টেম যে মাইক্রোস্কোপ দেখুন, যেটাতে আপনারা দেখতে পারতেছেন, এই যে এটা AV সিস্টেম সরাসরি। তো এটি আমি একটু সরিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি যদি আপনাদেরকে দেখাবো যে এই সিস্টেমে কি করে। তো এখন যেহেতু প্যানেলটা একটু এক সাইডে রাখতে হইতেছে, তো এক হাত দিয়ে একা একা করা, তো আমি দেখাচ্ছি। তো এই পাশে যে তারটা নিয়েছি এবং এই যে এখানে যে ফিটিং করেছি, তো এটা শর্ট কীভাবে আর একটা বার মাপ দিব, তারপরে শর্ট কিলার মারবো সেটাও দেখাবো। এখন এইরকম করে একটা ডিজিটাল অর্থাৎ অ্যানালগ মিটার নিব। এখানে দেখা যাচ্ছে অ্যানালগ মিটারে। তো দুটা যদি একটা ধরি বন্ধুরা, দেখুন কীরকম দেখা যাচ্ছে, এরকম শর্ট দেখা যাচ্ছে। তেমনই এখানে যে দুইটা লাইন নিয়েছি বন্ধুরা, এই যে দেখুন এই যে দুই তারে কালেকশন একটি এখানে দেওয়া আছে। তো এই দুইটা মিলেই একটাই, আর এখানে দেওয়া আছে দেখুন বন্ধুরা। তো এখানে যে দুই তারের কালেকশন, তো এখানে অবশ্যই লাগে নাই বন্ধুরা। তো আবারও দেখো টান খাওয়ার কারণে একটা লাইন জয়েন্টটা ছুটে গেছে বন্ধুরা, এই যে এটা। তো আবার আমি মাইক্রোস্কোপে দিকে নিয়ে যাচ্ছি, এটা জয়েন্টটা লাগানোর জন্য দেখুন ছুটে গেছে দুইটার মধ্যে। তো আবার মাইক্রোস্কোপটা আমি এখানে দেখুন বন্ধুরা CKB1টা ছুটে গেছে। তো এরকম ভাই আমরা শর্ট রিমুভ করা দেখাইতে পারি না এই কারণেই যে ভিডিওটা বড় হয়। আজকে আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখাবো, ভিডিও যতই বড় হোক। তো এটি কাজ করতে গেলে অবশ্যই আপনারা
ধৈর্য সহকারে কাজ করতে হবে বন্ধুরা। দাঁড়া, তো এভাবে ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা। তো আমি জিনিসটা যদি চেক করি বন্ধুরা, হ্যাঁ, এবার আপনাদেরও আমি এখান থেকেই ঘুরিয়ে আমি এইদিকে দেখাচ্ছি বন্ধুরা, শুধু দেখানোর ক্ষেত্রে যে কীভাবে শর্ট কিলারে কাজ করি। আসলে এই যে দেখুন, তো যেহেতু তার লাগানো আছে দেখা যাচ্ছে না, তো এবার অ্যানালগ মিটারটা এই পাশে দিব এবং এই যে দুইটা তার লাগাইছি বন্ধুরা, এই যে দেখুন একটা দুইটা, তো এই দুই তারে যদি দেখি দেখুন ফুল শর্ট প্যানেল, ঠিক আছে। এটা আমি শর্ট কিলার দিয়ে রিমুভ করে দেখব, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এইবার আমি শর্ট কিলার কী বানাইছি দেখুন বন্ধুরা, অনলি একটা টিভির সার্কিট দিয়ে আমি শর্ট কিলার বানাইছি। তো আপনারা দেখুন, এই যে সিআরটি টিভির যে সার্কিটটি আছে সেই সার্কিট দিয়ে আমি শর্ট কিলার তৈরি করছি, এটাও দেখাবো আমার সব বানানোর জিনিসগুলো দিয়ে বন্ধুরা। এই যে দেখুন, এটা হলো সিআরটি টিভির, এখানে আমি 110 ভোল্টে আমি লাগিয়ে নিয়েছি। তো এখন দেখুন এই যে এখান থেকে 110 ভোল্ট আমি বানিয়ে নিয়েছি। তো এটি দিয়ে আমি শর্ট কিলার দিয়ে আমি এই প্যানেলটি মেরামত করার চেষ্টা করব। তো এইবার এখানে আমি সেম টু সেম আমি এখানে লাগিয়ে নিব। দেখুন বন্ধুরা, লাগিয়ে নিলাম। এইবার এটা সেফটির জন্য আমি এই ধরনের একটা মাদুর ব্যবহার করব বন্ধুরা। দেখুন, এর উপরে এই সার্কিটটি নিব, নেওয়ার পরে আমি এটি 100 ওয়াটে আমি দিয়ে দিয়েছি। আর এটার ভোল্টেজটাও আমি মেপে দেখাচ্ছি বন্ধুরা ডিজিটাল মিটার দিয়ে। এইবার আমি এখানে শর্ট কিলার দিয়ে রিমুভ করব, এই দুইটা লাইনে বাজায় দেব। আর এইদিকে আমার টিভিতে দেখুন বন্ধুরা স্পষ্ট দুইটাতে লাগানো আছে। তো এইবার আমি শর্ট কিলার কীভাবে ধরবো এবং চেক করব দেখুন। তো সর্বপ্রথম আমি দেখব যে এখানে 110 ভোল্ট বা 110 ভোল্ট আছে কি না। সেটির জন্য আমি মাল্টিমিটারটা এখানে নিয়ে নিলাম। দেখুন, এখানে অটোতে সিলেক্ট করলাম এবং এখানে কত ভোল্ট আছে এখানে প্লাস পয়েন্ট করছি। এখানে প্লাস পয়েন্ট বন্ধুরা এবং এটা মাইনাস পয়েন্ট। দেখুন এখানে 110 ভোল্ট আছে, অর্থাৎ 8, 9, 10 এরকম সাপোর্ট করে। তো এটি হলেই আমার চলবে। তো এইবার আমি শর্ট কিলারটা দিয়ে আমি এখানে এইভাবে এই প্লাসেরটা এই যে এটার সাথে আমি বাজায় নিব, বা এখানের সাথে এই যে পয়েন্টের সাথে আমি বাজায় নিয়েছি এবং এইটা দিয়ে শুধু বন্ধুরা ঠোকা দেব, এরকম করে ধরে একটা ঠোকা দেব, দিয়ে সরাইলাম। এখন আমি চেক করব যে শর্টটা রিমুভ হয়েছে কি না বন্ধুরা। তো এখন আমি দেখব এখানে এই যে এই অ্যানালগ মিটার এখানে রেখেছি এবং টেস্ট করব যে আমার এখানে শর্টটা রিমুভ হয়েছে কি না। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, একটা মারতেই আমার শর্টটা রিমুভ হয়ে গেছে। এই যে দেখুন, আর কোনো করে না, ঠিক আছে, শো করে না। তো একটাই মারছি। এখন আপনারা এইদিকে দেখুন যে এখানে কিন্তু লাগানো আছে, দেখুন তার দুটা সিকেবি বিয়ন লাগানো আছে। তো এখন যদি আমি যদি এখানে দেখাইলাম, যেহেতু আবার দেখাচ্ছি যে আবার সঠিকভাবে এবার দেখবো। এই যে দেখুন, আর এখানে যদি ধরি তো আমার এটা শর্ট নেই বন্ধুরা, শর্টটা রিমুভ হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় পার্টের শর্টটা আমি ছাড়াবো। দ্বিতীয় পার্টের শর্টটা ছাড়ানোর জন্য আমি যেটা করব বন্ধুরা, একই নিয়মে ওই পাশেও পার করব। এরপরে আমি আবারও ভালো করে চেক করে লাগাই নেব। তো এখানে তো দেখতেই পাচ্ছেন যে সিকেবি ওয়ান এবং সিকেবি বিয়ন। এবার সিকেবি B1 এবং B2-তে লাইন লাগিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি সিকেবি B1 এবং প্লাস B2-তে লাগিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, তো এখানে আমি আবারও সেম টু সেম বরাবর বন্ধুরা, ধরেন ক্যামেরাটা একটু ভালো করে লাগিয়ে নিই। তো এখন এটা এরকম একটু দেখা যাচ্ছে যে
যে এই পাশে যেটা দেখতেছেন, এই যে এই তারটাতে লাগানো আছে, এটা হলো B2 এবং এই একটা বাদ দিয়ে এখানে যে জাম্পারটাতে লাগানো আছে বন্ধুরা, একটু দেখাই যদি, এই যে দেখুন তারটা যেটা চলে গেছে, এই যে এই তারটা এই পাশে, এই যে দেখুন এই তারটা তো B2-তে চলে গেছে। তো এইবার আমি আপনাদেরকে যদি আবারও দেখাই যে দেখুন এই পাশেও শর্ট একইভাবে রিমুভ করব। দেখুন বন্ধুরা, এইটাতে নিয়ে দেখার মতন গেলে তো আবারও মাল্টিমিটারটাও সহ ধরবো যেহেতু। তো এইবার দেখুন এখানে মাল্টিমিটারের দিকে খেয়াল রাখবেন, এই যে এই পয়েন্টার এবং এই পয়েন্টের সাথে দেখুন ফুল শর্ট হয়ে গেছে। তো আবারও এখানে শর্ট ক্লিয়ার মারবো একই সেম ক্যাটাগরিতে, এই যে এই শর্ট ক্লিয়ারটা দিয়ে। তো এখানে একটা রাখলাম এবং এই পাশে যেটি বন্ধুরা, এটি শুধু হালকা একটু এরকম একটু ধরেই খুলে দেবেন, অর্থাৎ টাচ করেই সরাবেন। এবং আমি এখানে আবার মিটারের দিকে যদি খেয়াল রাখেন, দেখবো যে শর্টটা রিমুভ হয়েছে কি না। তো দেখুন বন্ধুরা, শর্টটা একটা মারতেই শর্টটা রিমুভ হয়ে গেছে। এই যে দেখুন হাত দিয়ে ধরতেছি, দুটো একটু ধরতেছি শর্ট, তো এখানে রিমুভ হয়ে গেছে। তো এখন আমি দেখবো যে তার কোনো ছুটে দেওয়া আছে কি না, না তার ছুটে দেওয়া নেই বন্ধুরা। তো এখন আমার পুরো শর্টটা রিমুভ হয়ে গেছে। এইবার আমি যদি এখানে আবারও যদি এখানে নিয়ে যাই টিভির দিকে বন্ধুরা, তো টিভির দিকে নিয়ে গেলে আমি মাইক্রোস্কোপের লাইনটা ভালো করে লাগিয়ে নিলাম এবং এগুলো সরাইয়া আমি বন্ধুরা লাইনটি আরও ভালো করে বোঝার জন্য লাইনটি একটু খুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। দেখাবো ভালো করে বন্ধুরা যে এখানে যদি যাই তো মোবাইলটা আরেকটু নিচে যদি দিই তাহলে আরও বেশি ভালো হবে। তো আমি একটু ক্লিয়ার করে নিই আগে বন্ধুরা, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখন বোঝার মতন এখন আমি মোবাইলটা আরও একটু খাড়া করে যদি লই, দেখুন এটা আমি খুলে ফেলবো, যেহেতু এখানে অনেক কিছুই টেস্ট আছে তো বন্ধুরা, যার কারণে এটা মনে হচ্ছে। এই যে দেখুন এটা CKB B2 এবং CKB B1 যে লাইনটা দিয়েছিলাম, তো সম্পূর্ণ খুলে নিলাম বন্ধুরা। এই যে দেখুন খুলে নিলাম। এখন আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এগুলোতে আমি কি করব, জয়েন করব বন্ধুরা। জয়েন করে আমি দেখাবো রানিং করে। তো এবার আমি একটু ব্রাশ নিয়ে একটু পরিষ্কার করে আবার চেক করে দেখবো যে দুটো পাশে শর্টটা কি এটা রিমুভ করতে পারছি কি না বন্ধুরা, একটু পরিষ্কার করে নেব। তো এনে এখানে দেখুন একটু পেস্ট অথবা ময়লা মনে হয় সম্ভবত। তো এটা আমার হ্যাঁ কমপ্লিট ক্লিয়ার। তো আমি আবার মোবাইলে অর্থাৎ আমি একটু দেখবো বন্ধুরা। তো দেখার ক্ষেত্রে দেখা যাক, যেহেতু শর্টটা রিমুভ করছি এটা আবার ফিরে আমাকে ঝালাই করতে হবে বন্ধুরা। তো আবারও আমি যদি মিটারের দিকেও যদি খেয়াল রাখেন, টিভির দিকেও যদি খেয়াল রাখেন বন্ধুরা, দেখুন এখানে মিটারের দিকে আর একটু যদি নিচে হালকা একটু দিই তো মিটারও দেখতে পারবেন, এই যে দেখুন কাঁটাটা দেখতে পারবেন। তো আমি দেখব যে লাইনটা কমপ্লিট আছে কিনা। তো এখানে আমি ধরলাম CKB 1 এবং 1-2টা বাদে এখানে। তো দেখুন বন্ধুরা কোনো শর্ট ইনশাল্লাহ নেই, জয়েন করে দিলেই চলবে ইনশাল্লাহ। তো ভালো করে দেখলাম। এইবার CKB B1 অর্থাৎ CKB B1 2টা লাইন একত্র এবং CKB B2 আবার সিঙ্গেল, এই যে এখানে দেখুন বন্ধুরা। তো এখানে আমার কিছুটা রেঞ্জ শো করতেছে বন্ধুরা, দেখুন মিটার দিকে যদি খেয়াল রাখেন। এখন যদি এটা আমি একটু ভালো করে যদি একটু দেখি, যে তখন তো হয় নাই, তো ভালো করে দেখি একটু বন্ধুরা যে এটা কোনো কিছু বাজা বা এরকম কোনো সিমটম আছে কিনা। তো নেই বন্ধুরা। তো এটি আর একটা বার আমায় যেটি করতে হবে বন্ধুরা, যেহেতু শর্ট হওয়া যাবে না। তো আবারও যদি ভালো করে না পেট্রোল দিয়ে দেখাই বন্ধুরা, তো এখানে যদি এটাতে ধরি আর CKB B1 যদি ধরি, এটা শর্ট আছে। আর এই পাশে যদি দেখি, এই পাশেও রেঞ্জ দেখায় বন্ধুরা, কিন্তু অরিজিনালে শর্টে দেখায় না। এখন যদি দেখি তো এখানে দেখায়। এই পাশে যদি দেখি বন্ধুরা,
তো সরি বন্ধুরা, এই যে এই বডিতে ধরছিল দেখে এই জন্য বোঝা গেছিলো বন্ধুরা, আসলে শর্ট নয়। তো এটা আমি ভালো করে এবার আমি জাম্পিং করে দিব, যে জাম্প করে দিয়ে অর্থাৎ লাইনগুলো লাগানোর পর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে বন্ধুরা যে লাইনগুলো শর্ট পিলার দেওয়া, শর্ট রিমুভ করার পরে লাইনগুলো আমি জয়েন দিয়ে নিয়ে দেখব যে জয়েন সুন্দরভাবে হয়েছে কি না, বা কোনোটার সাথে বেজে আছে কি না বন্ধুরা, সেটি ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর কোনোটার সাথে যদি বেজেই যায় তাহলে তো আর কষ্টগুলো আবার অভ্যাস চলে যাবে। তো এখানে যে মিটারটি আছে মিটারটি রাখিয়ে দিলাম এখানে সব, আবার আমি ভালো করে চেক করে নিব যে লাইন প্লাস সবগুলো লাইনগুলো ঠিক আছে না, সাথে আবার ফির শর্ট। তো একসাথে এখন দেখবো যে কোনটার সাথে কোনটা বাজার রয়েছে কিনা। এখানে একটু দেখবো CKB1, তো এই দুটা মিলে যেহেতু একটা, তো এখানে লাইন আছে। তো দেখুন বন্ধুরা কোনো শর্ট নেই। এবার CKB-B2 এবং B1 এবং B2 দেখুন বন্ধুরা, তো এই মাথায় যদি ধরি তো কোনো শর্ট নেই বন্ধুরা, কিন্তু এখানে বডির ধরে, তো বডির বাজে, তো যার কারণে শর্ট বোঝা যায়। আসলে এই যে এখানে যখন ধরছি বন্ধুরা তখন শর্ট নেই, বুঝতে পারছেন। তো এবার আমি সরাসরি দেখব যে পিকচারটা সঠিক আসছে কি না। তো এগুলো আমি ক্যামেরা আমি এখন আমি সব সরাই নেব বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন ক্যামেরা, তো ক্যামেরাগুলো, তো এভাবে আপনারা শর্ট কিলার দিয়ে শর্ট রিমুভ করে প্যানেল রিপেয়ারিং করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল। তো উৎসাহ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এটি আমার দোকান আসাদমোর বাজার, কামদিয়া এবং রাজা বিরাট রোডের মাঝখান দিয়ে, কাউসার ইলেকট্রনিক অ্যান্ড সার্ভিসিং সেন্টার।